আচ্ছা, প্রবাসী ভাইদের জন্য, যারা প্রবাস থেকে দেখছেন ভাইদের জন্য একটু কথা বলবো। আপনার মনোযোগ দিয়ে শুনবেন। যদি প্রবাসী থাকেন তাহলে শুনবেন। আপনার প্রায় সময় কল দেন, গাড়ি চান এবং গাড়ি আপনারা নেন। কিছুদিন পরে দেখা যায় কি আবার কল দিয়ে বলেন ভাই গাড়িটা চালাতে পারছি না, গাড়িটা আবার ব্যাক করবো, তখন আমার কাছে খারাপ লাগে। ব্যবসাটা হচ্ছে মূল বিষয় না। আমি টাকা ইনকাম করব, গাড়ি আছে মানে আমার পার্টি আছে, আমি যেখানে যেখানে বিক্রি করতে পারবো। কিন্তু আপনারা যখন ক্ষতিগ্রস্ত হন, আপনারা যখন এইটার মধ্যে বিপদে পড়ে যান, তখন আমার কাছে খারাপ লাগে। আচ্ছা, প্রবাস থেকে প্রবাসে আসেন, ফ্যামিলি থেকে দূরে, অনেকে চান যে একটা গাড়ি কিনবো, গাড়ি কিনে চালাবো, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা ওই কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। আমরা দেশে থেকে ওইটা বুঝি না যে ওই দেশে কি চলতেছে বা কি, আমরা এটা বুঝি না। আমরা বুঝি দেশের কন্ডিশন, দেশে কি চলতেছে। এক এক সময় এক একটা পলিসি আসে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি প্রবাসী ভাইদের জন্য বলবো যে আপনারা দেশে আসবেন, যে এখানে গাড়ি চালাতে চাচ্ছেন ওই জায়গাটা দেখবেন, দরকার হলে ওই ড্রাইভারদের সাথে, যে গাড়ি মালিক আছে তাদের সাথে কিছুদিন চলেন, দেখেন যদি ব্যবসাটা ভালো লাগে তাহলে ব্যবসায় আসেন, এবং ব্যবসা দেখেন, বোঝেন, এরপরে ব্যবসা পরিচালনা করতে পারেন অবশ্যই। কিন্তু হুট করে মনে চাইছে কিছু টাকা ইনকাম করছেন, একটা গাড়ি নিয়ে নেবেন, এটা ভাই ভুলে করবেন না। এইটা আপনাদের কাছে মানে বিশালভাবে অনুরোধ রইল, আপনারা এই ভুল করবেন না। আসবেন, এসে গাড়ি দেখবেন এবং যেখানে ইউজ করবেন বা যে কোম্পানি দিতে চাচ্ছেন এই কোম্পানিতে একটু খোঁজ রাখবেন। এই কোম্পানিতে কিভাবে কি চলতেছে, ড্রাইভাররা কেমনভাবে চালাইতেছে, আপনি কি গাড়ি নেওয়ার পরে কি আসলেই ইনকাম করতে পারবেন কিনা, সব কিছু দেখে বুঝেই গাড়ি নেবেন। প্রবাসী ভাইদের জন্য এই একটা আমার কথা থাকবে। এবং কোনো পরামর্শের জন্য হলে আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব। কোনো পরামর্শ চাইলে অবশ্যই আমার কাছে কল দিবেন, আমি ইনশাল্লাহ পরামর্শ দিয়ে আপনাকে হেল্প করবো। আসসালামু আলাইকুম।